আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুমতাজ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি হচ্ছে 2 তারিখে রাতের। 3 তারিখে মানে 2 আগস্ট। তো 3 আগস্টে আমার ভাই এবং ভাবি এসেছিল, মানে আমার কাকার ছেলে এবং ছেলের বউ ও তার মেয়ে এসেছিল। তো সেদিন রাতেই, যেহেতু আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম, তো আগের দিন ঝামেলা মুক্ত হওয়ার জন্য আগের দিন রাতের বেলায়, মানে এখন বাজে রাত প্রায় 11:30 মতো, তো তখন আমি মাংসটাকে কেটে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, তো পরের দিন সকালবেলায় যাতে কোনো ঝামেলা না থাকে। তো এটা খুব মানে কাচ্চি বিরিয়ানি বানাতে চলেছে, আর অনেক টেস্টি হয় এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা আগেও আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো বিরিয়ানির। তো এই যে আমি খুব ক্লিয়ারলিভাবে দেখাইনি, একটু ব্লগের মতো ভিডিওটি করেছি। তো এই যে দেখো, এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর ততক্ষণে আমি মশলাগুলোও মাখিয়ে নেব। তো এই যে লবণ দিয়ে দিয়েছি, তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছিলাম চিকেন মশলা, তারপরে গরম মশলা গুঁড়ো দিলাম। এখন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ আর হাফ চামচ মতো দিয়েছি। তো এবার দিয়ে দিয়েছি জিরে পাউডার। এবার আদা রসুন পেস্ট করা ছিল একসঙ্গে, সেটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা এখন এই কারণে দিচ্ছি, যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি হবে, মানে কাঁচা মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না হবে, তাই জন্য দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম দই। তো দইয়ের পরিমাণটা এখানে একটু কম আছে, আপনারা চাইলে দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর এই সাইডে দেখো, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেহেতু আমি কাঁচা দেব না, তাই সব পেঁয়াজটুকুই আমি ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম দারচিনি আর এলাইচি, দিয়ে দিচ্ছি লেবুর রস, যেহেতু ওই যে দইয়ের পরিমাণটা কম আছে, তাই জন্য দিয়ে দিলাম। এখানে যদি তোমরা টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তাহলে কিন্তু এই লেবুর রসটা তোমাদের না দিলেও চলবে। তো এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলাগুলোকে আমি মাখিয়ে নেব একসাথে। তো আমার দেখবে আগেও বিরিয়ানির রেসিপি আছে, তো এটা ওই রেসিপির থেকে, ওই বিরিয়ানির রেসিপিগুলো থেকে এই বিরিয়ানির রেসিপিটা একটু আলাদা। তো এইভাবে একবার বানিয়ে খেও, অনেক মানে টেস্টি হয়, আর খুব চটজলদি হয়ে যায়। তোমরা যদি আগের রাতে যদি তোমরা এই মাখার ঝামেলাটা সেরে রাখো, তাহলে পরের দিন কিন্তু খুব চটজলদি এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। তো এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচা লঙ্কা 3টে, ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তো এবার সবগুলোকে আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখনও কিন্তু আমি তেল ব্যবহার করিনি, তো তেলটা তখনই ব্যবহার করব। এই যে দেখো, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর সাথে ওই যে গরম তেলটা আছে সেটাও দিয়ে দিলাম। তাই জন্য আগে কোনো আমি তেল ব্যবহার করিনি। তো এই যে দেখো, কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখানে খাবি নাকি? আমি মাংসটা মাখাছিলাম, আর ছেলে বসে বসে দেখছিল, বলছিল এখনই খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যেন রান্না করা হয়ে গেছে। তো এই যে দেখো, সকাল অবধি আমি ফ্রিজে রেখে দিলাম। তো এটা হচ্ছে সকাল 7টার সময় আমার ছেলে উঠে এখানে ছাদে সাইকেল চালাচ্ছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার আমি যাব রান্নাতে। আর রান্না আমি অনেক দিন পরেই রান্নাটা করি, যেহেতু ইচ্ছে হলে রান্নাটা করি, যেহেতু বাপের বাড়িতে আছি। আর বাবার বাড়িতে থাকলে ইচ্ছা হলে তবেই কাজ করো, ইচ্ছে না হলে না করলেও চলবে। তো এই যে দেখো, আমার ছেলে খেলা করছে ওপরে, আমার ছেলে আর আমার বোনের মেয়েটা। এবার আমি চলে এসেছি সকাল 11:30টার দিকে। এবার আমি রান্নাটা চড়ালাম, যেহেতু সব রেডি আছে, কোনো ঝামেলা নেই, তাই এখনই চাপিয়ে দিয়েছি ভাতটা। তো এই যে আমি সেরকম কিছুই দিইনি, শুধু তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে ভাতটা আমি রান্না করে নেব। তো এই যে দেখো, এদিকে আমার মানে মামার ছেলে, আর একটা মামার মেয়ে, আমার ছেলে,
সবাই মিলে খেলা করছে। এইদিকে আমি বিরিয়ানির জন্য আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর ভাজার পর আমি এই যে এটা যে আমার আম্মু ভিডিওটা করার আগেই মাংসটা পাতিলার মধ্যে দিয়ে ফেলেছিল। তো পাতিলাতে মাংসটা দিয়ে দিয়েছে, এটা দেখানো হয়নি তোমাদের সঙ্গে। তো তোমাদেরকে বলে দিলাম যে তলে সমস্ত মাংসগুলোই ঢেলে দেওয়া হয়েছে। তো মাংস তো কোনো রান্না করা নেই, কাঁচা মাংস ঢেলে দেওয়া হয়েছে। আর ওপর থেকে যে ভাতটা রান্না করেছিলাম সেটা উপরে ভাতটা ঢেলে দেওয়া হয়েছে। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, মানে ভেজে যে পেঁয়াজটা দিয়েছিলাম তাই থেকে কিছুটা বেরেস্তা পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম। তো ওই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর জাফরান আর দুধের সাথে মিক্স করে ওপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এমনভাবে ঢাকা চাপাটা দিতে হবে যাতে ভেতরের মানে হাওয়াটা যেন বাইরে বেরিয়ে না আসে। তো এবার 7 মিনিট মতো হাই ফ্লেমে দেওয়ার পর স্লো করে দিয়েছিলাম। তারপর এই যে দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে চলে আসে। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।